হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের এই ব্লগটায় তোমাদের সঙ্গে আমাদের মুন্নার হোটেল আবাদ কপার ক্যাসেলের একটা কমপ্লিট রিভিউ শেয়ার করব। তাই চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। আমরা পৌঁছাতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম। প্রায় সন্ধে 7টা নাগাদ চেক ইন করছিলাম। তাই এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর চেক ইন ফর্ম্যালিটি কিন্তু এখানে 24x7ই তোমরা করতে পারো। তবে স্ট্যান্ডার্ড চেক ইন টাইম যেরকম সমস্ত হোটেলেই হয়, সকালবেলা মানে দুপুরবেলা 12টার সময় থাকে আর চেক আউট হয় হচ্ছে 10টার সময়। তবে আমরা সন্ধেবেলা চেক ইন করেছিলাম, তাতে কিন্তু কোনো রকমই অসুবিধা হয়নি। 24x7 এখানে রিসেপশন আছে। তোমরা যত রাতেই পৌঁছাও না কেন, তোমাদের বুকিং কিন্তু এখানে কনফার্ম থাকবে। এখানে এবার চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দেখাবো। তার আগে একটু বলি, এই প্রপার্টিটা হচ্ছে একটা 3 স্টার প্রপার্টি আর একদম মুন্নার টাউনের কাছে সিচুয়েটেড। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর এটা হচ্ছে একটা সুপিরিয়র ক্যাটাগরি অফ রুম। এখানে সুপিরিয়র ডিলাক্স দু রকম ক্যাটাগরি আছে। আমাদের রুমটা সুপিরিয়র ক্যাটাগরি। ঢুকেই যেটা রয়েছে ডান হাতে, এটা হচ্ছে ওয়াশরুমটা চলো একবার দেখে নিই। এই রকম একটা ডিসেন্ট সাইজের ওয়াশরুম তোমরা পেয়ে যাবে উইথ বেসিক টয়লেট্রিজ অফকোর্স। তো এখানে সমস্ত রকম টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, কন্ডিশনার, যেগুলো মোটামুটি সমস্ত স্ট্যান্ডার্ড 3 স্টার হোটেলসে থাকে, সেগুলো সব তোমরা পেয়ে যাবে। আর নিট অ্যান্ড ক্লিন শাওয়ার এরিয়াটা ডিফারেন্সিয়েট করা রয়েছে। এরকম একটা কুইন সাইজ বেড আর একদম মিনিমালিস্টিক কিছু ফার্নিচার্স লাইক ওয়ার্ড্রপ, একটা মিরর, সাথে একটা ডেস্ক করা রয়েছে। এখানে চাইলে তোমরা ওয়ার্কিং ডেস্ক অ্যাকর্ডিংও ইউজ করতে পারো। আর পাশে লাগেজ রাখার জন্য একটা জায়গা। ওয়ার্ড্রপটাতে আমরা এখানে 3 নাইট 4 ডেজ ছিলাম। তো এখানে আমরা আমাদের সমস্ত জামা কাপড় রেখে দিয়েছিলাম। আর বেডটা একটা কুইন সাইজ বেড। এছাড়াও কিন্তু রুমটা যথেষ্ট স্পেশিয়াস। এরকম একটা ছোট্ট ওয়াল মাউন্টেড টিভি ইউনিট উইথ আ টেলিভিশন ছিল। আর এটা হচ্ছে দুটো সোফা সিটিং অ্যারেঞ্জমেন্টসের জন্য। এখান থেকে একটা খুব সুন্দর ভ্যালির ভিউ আছে, যেটা এখন আমি তোমাদেরকে রাত্রের অন্ধকারে একবার দেখানোর চেষ্টা করছি ঠিকই, তবে এখানে এখন কিছুই বুঝতে পারবে না। দূরে টিমটিম করে আলোগুলো জ্বলছে, সেটা ছাড়া এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। তো তাই জন্য পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে আমি আরও একটা পুরো ভিউ তোমাদের জন্য ক্যাপচার করেছি, যেটা 1 by 1 পুরো রিসর্টের আরও যা যা আছে পুরোটাই এই ভ্লগে তোমরা দেখতে পাবে। আবাদ কপার ক্যাসেল এই প্রপার্টিটা কিন্তু একদম পাহাড়ের গায়ে সিচুয়েটেড। আর এই প্রপার্টিটাতে তোমরা নিজস্ব পার্কিং পেয়ে যাবে একদম হোটেল প্রিমাইসেসের ভেতরে। পার্কিং করে যেই এরিয়াটা এখন দেখতে পাচ্ছ, এইটারই হচ্ছে ডান হাতে তোমার হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা, যেটা আমি আর একটু বাদে তোমাদেরকে কভার করাচ্ছি। সাথে দুটো কমন ওয়াশরুম আর বাঁ হাতে রিসেপশন এরিয়াটা, যেটা তোমাদেরকে অলরেডি আমি দেখালাম। চেক ইন ফর্ম্যালিটি করে সিঁড়ি দিয়ে এরকম নিচে নেমে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোর কিন্তু এখানে উপরে নয়, নিচে, মানে একদম মেন এরিয়াটা একদম টপে রয়েছে, সেটা রিসেপশন আর রেস্টুরেন্ট। আর তারপরে যে রুমসগুলো ওদের আছে ডিফারেন্ট ক্যাটাগরি, সেগুলো সবই এরপরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। তো আমরা রয়েছি হচ্ছে 1104। মোস্ট প্রবাবলি এটাই আমাদের রুম নাম্বার ছিল। আয়ুর্বেদা সেন্টার দেখাচ্ছি, আরও নিচে যেতে হবে। তো পুরোটাই এরম স্লোপের মধ্যে করা রয়েছে। আর প্রত্যেকটা ক্যাটাগরি অফ রুম থেকেই কিন্তু তোমরা একটা ভ্যালি ভিউ পেয়ে যাবে। আর কিছু রুম মানে ডিলাক্স ক্যাটাগরির যে রুম আছে, তার সঙ্গে কিন্তু অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। আমাদের এই যে ভিউটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের উইন্ডো থেকে ভিউ, যেটা আমরা সকালবেলা ক্যাপচার করেছিলাম, যেটা আগের দিন রাতের ভিডিওতে ক্লিপিংয়ে খুব একটা পরিষ্কার আসেনি। দূরে একটা ছোট্ট ব্রিজ আর এখানে একটা ড্যাম ছিল, যার জলটা ছাড়লে এখান দিয়ে পুরো মনে হচ্ছে একটা পাহাড়ি কোনো নদী হয়তো যাচ্ছে। তো খুব সুন্দর এই ভিউটা। আর এটা তোমরা মোটামুটি রেস্টুরেন্ট আর বাদবাকি সমস্ত রুম থেকেই এই রকম একটা ভ্যালি ভিউ পাবে।
চলো এবারে তোমাদেরকে একটু রেস্টুরেন্ট এরিয়াটা ঘুরে দেখাই। তবে প্রথমেই যেটা বলি, রুমের ট্যারিফের সঙ্গে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুসিভ ছিল, আর সেটাই সাজেস্টেড। তোমরাও যদি প্ল্যান করো এই প্রপার্টিটাতে থাকার, রুম উইথ ব্রেকফাস্ট তোমরা ডেফিনেটলি নিতে পারো। রুম উইদাউট ব্রেকফাস্টেরও অপশন আছে, তবে আমরা সেটা কখনোই ট্রাভেলের জন্য প্রেফার করি না। হোটেলের ব্রেকফাস্ট সকালবেলা 7টার থেকে শুরু হয়ে যায়, 7টা থেকে 10টা অবধি ব্রেকফাস্ট থাকে। আর যেটা বলেছিলাম, দেখো এই যে রিসেপশন এরিয়াটার অপোজিট যে গেটটা রয়েছে, এখানেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়াটা। বেশ স্পেশিয়াস আর প্রচুর স্প্রেড ব্রেকফাস্টের এখানে তোমরা পেয়ে যাবে। আর এই রকম একটা সুন্দর ভ্যালির ভিউ উপভোগ করতে করতে তোমরা সকাল সকাল তোমাদের ব্রেকফাস্টটা এখানে সেরে ফেলতে পারো। মোটামুটি সমস্ত সাইট সিনই মুন্নারের তোমরা সকালবেলা 8টা থেকে স্টার্ট করতে পারো, আর ব্রেকফাস্ট এখানে 7টার মধ্যেই রেডি হয়ে যায়। সমস্ত রকম আইটেমের মধ্যে সাউথ ইন্ডিয়ান বেশ কিছু কুইজিনস ছিল, যেমন তার মধ্যে হচ্ছে তোমরা ইডলি, তারপর ওদের রাভা উত্থাপম, এরম টাইপের প্রচুর আইটেম ছিল। তার সাথে নান, আর বা কোনো দিন ওরা লুচি, মানে পুরি যেটা বেসিক্যালি বলি, এরকম টাইপের অপশনসও দিচ্ছিল। আর সাথে যেগুলো থাকে ফ্রুট, ব্রেড, বাটার, কর্নফ্লেক্স, টি, কফি, বয়েলড এগ, এইরকম অপশনসগুলো তো ছিলই। ব্রেকফাস্ট এরিয়া থেকে এই অসম্ভব সুন্দর ভ্যালি ভিউটা আমরা এনজয় করতে করতে যে কদিন ছিলাম, প্রত্যেক দিনই এই টেবিলটাতেই বসতাম যাতে এই ভিউটা এনজয় করতে করতে ব্রেকফাস্ট করা যায়। এই প্রপার্টিটাতে তোমরা যদি থাকো, তোমরা উইথ ব্রেকফাস্ট প্যাকেজটা ডেফিনেটলি কনসিডার করতে পারো। ট্যারিফের কথা আমি একদম ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কীরকম প্রাইস রেঞ্জ এটার পড়বে। তবে হ্যাঁ, ডেফিনেটলি তোমাদের সিজন অ্যাকর্ডিং, আমরা তো যেরকম তোমরা জানোই, ব্লগগুলো যদি দেখে থাকবে, আমরা মনসুন সিজনে প্ল্যান করেছিলাম ট্রিপটা। আর মনসুন কেরালাতে অফ সিজন কনসিডার করা হয়। তো অফ সিজন আর পিক টাইম মানে উইন্টারে যদি তোমরা ট্রাভেল করো, সেক্ষেত্রে রেটের মানে ট্যারিফটার কিছুটা ডিফারেন্স হতে পারে। তবে সেইটা তোমরা হোটেলের সাথে ডিরেক্টলি বুকিংয়ের আগে চেক করে নিতে পারো। ওদের কিন্তু ফুডের রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, আর রুম সার্ভিসের জন্য ওরা অ্যাডিশনাল কোনো রকম এক্সট্রা চার্জেস করে না। আমরা ইউজুয়ালি ইভিনিং স্ন্যাক্স বা ডিনার যেগুলোই এখান থেকে অর্ডার করেছিলাম, সেটা আমরা রুম সার্ভিসই করেছিলাম, শুধুমাত্র ব্রেকফাস্টটা যেটা আমরা ওখানে গিয়ে অ্যাভেল করতাম। এইবার আসি আয়ুর্বেদিক সেন্টারের কথায়। এই রিসর্টটাতে নিজস্ব স্পা আছে, আর সেটার জন্য তোমাদেরকে প্রি বুকিং করতে হবে। ওদের আয়ুর্বেদিক সেন্টারের ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আর রেট চার্ট তোমরা তোমাদের রুমেই পেয়ে যাবে। আর ডিফারেন্ট প্যাকেজেস আছে, যেই অ্যাকর্ডিং তোমরা এখান থেকে রিভাইভাল হচ্ছে এই সেন্টারটার নাম। আর এখানে স্লট বুকিং করতে হয়, তোমরা কাপল স্লট করতে পারো বা ইন্ডিভিজুয়াল সেশন নিতে পারো। সেই রকমভাবেই ওদের ট্রেন্ড স্টাফস আছে যারা এই কেরালা আয়ুর্বেদিক ম্যাসাজ তোমাদেরকে প্রোভাইড করবে। আর এইটা প্যাকেজের, তোমরা যে প্যাকেজটা নেবে সেটা তোমরা ওখানে ডাইরেক্টলি পে করে দিতে পারো, বা হোটেলের রুমের সঙ্গে যখন ফাইনাল চেক আউট করবে সেই সঙ্গেও একসঙ্গে পে করতে পারো। আমরা একটা ফুল বডি অয়েল ট্রিটমেন্ট নিয়েছিলাম, যেটা রাফলি ওই রকম 2500 মতো পার পারসন আমাদেরকে চার্জ করা হয়েছিল। স্টিম বাথ আর অনেক কিছু, মানে হেড, শোল্ডার, ফুল বডির প্যাকেজ ছিল একটা। তো এরকম নিতে পারো। ইভেন স্পেসিফিক শোল্ডার এরিয়া, ফুট ম্যাসাজ অনেক রকম রয়েছে, সেরকম যেরকম তোমরা প্রেফার করছো সেইভাবে নিতে পারো। আমরা পরের দিন সকালে, মানে যেদিনকে চেক আউট করবো, পুরো একটা হোটেলের আমরা বেশ কিছু এরিয়া কভার করেছিলাম যাতে তোমাদের সাথে ক্লিপ নিতে পারি। তো সেইটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আগে প্রথমেই ক্লিপে দেখেছো, এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া বা ওয়েটিং এরিয়া। তোমরা যদি চেক ইন টাইমের আগেই পৌঁছে যাও এই এরিয়াটাতে, তোমরা কিন্তু ওয়েট করতে পারো। আর বাইরেটাতেই রয়েছে ওদের সমস্ত পার্কিং এরিয়াটা। পার্কিং এরিয়ার মানে রিসেপশন এরিয়ার এই দিকটাতে, এইখানটাতে যদি তোমরা আসো, এইখানেও ইভেন ওদের আরও একটা রুম রয়েছে যেখানে ওদের বেশ কিছু ইনডোর গেমসের অপশন আছে। তো ইনডোর গেমসের জন্যও কিন্তু এখানে তোমরা চেস পেয়ে যাবে, ক্যারাম পেয়ে যাবে, টিটি পেয়ে যাবে, সাথে লুডোর অপশন দেখলে। তো এই রুমটাও কিন্তু একদম কানেক্টেড উইথ রিসেপশন। ইনডোর গেমসের এগুলোও তোমরা অ্যাভেল করতে পারো।
হোটেলটা স্ট্যান্ডার্ড 3 স্টার হলেও এখানে কিছু বেশ ইউনিক পয়েন্টস রয়েছে, যার জন্য তোমরা ডেফিনেটলি মুন্নার আসলে এই প্রপার্টিটাকে কনসিডার করতে পারো। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এই প্রপার্টিটার লোকেশন। এটা কিন্তু একদম আইডিয়ালি লোকেটেড, একদম মুন্নার টাউনের কাছেই। আর দ্বিতীয়ত হচ্ছে এটার এই ভিউটা, ভ্যালি ভিউ, একটা ভীষণ সুন্দর পাহাড়ি এরকম সুন্দর ঝর্ণার মতো নদী দেখতে পাবে। আর তার সাথে এই প্রপার্টিটার বেশ কিছু ইনডোর গেমসের অ্যাক্টিভিটি যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। আর তার সাথে কিন্তু এখানে চিলড্রেন্স পার্ক আর এদের একটা ওয়াকিং ট্রেল রয়েছে, যেটা তোমাকে একদম ভ্যালি ভিউয়ের একটা ভীষণ সুন্দর গ্লিমস দেবে সামনের যে ভ্যালিটা রয়েছে। কনসিডারিং এটার প্রাইস, প্রপার্টিটা তোমাদেরকে যদি তোমরা একদম স্ট্যান্ডার্ড রুম বুক করো, যেটা আমরা বুক করেছিলাম, সেটা তোমাদের অ্যারাউন্ড 4,500 পার নাইট পড়বে। আর এছাড়াও এদের একটা ডিলাক্স রুম আছে, যেটা তোমাদের অ্যারাউন্ড 5,000 থেকে 5,500 রুপিসের মতো রেঞ্জে আসবে। ডিলাক্স রুমটা যেটা একমাত্র বেনিফিট, রুমের সাইজ অ্যান্ড এভরিথিং ইজ সেম, শুধু ডিফারেন্স হচ্ছে ওর সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে, যেটা তোমরা অ্যাক্সেস করতে পারবে এই ভিউটা দেখার জন্য। চলো এবার ক্যাম্প ফায়ার আর প্লে এরিয়াটার দিকে যাওয়া যাক। পুরো প্রপার্টিটাই সিঁড়ি দিয়ে যত তুমি নিচের দিকে নামতে থাকবে তত সমস্ত অ্যামিনিটিসগুলো দেখতে পাবে। বেশ মজার না ব্যাপারটা? আমরা সব সময় যেটা দেখি পাহাড়ি হোটেলগুলো এরকম ঢালে ঢালে বানানো থাকে, এই প্রপার্টিটাও তাই। আর সেই অ্যাকর্ডিংলি এখানে সমস্ত রকম অ্যামিনিটিসগুলো সেইভাবে বানানো হয়েছে। প্রপার্টিটা কিন্তু যথেষ্ট পুরনো, অনেক ওল্ড প্রপার্টি, কিন্তু মেনটেনেন্স এই প্রপার্টিটার একদম এতটাই ভালো যে তোমরা সেটা ফিলই করবে না। তোমাদের সঙ্গে যদি বাচ্চা ট্রাভেল করছে, তাদের জন্য এই প্লে এরিয়াটাও ওরা এনজয় করতে পারবে। তোমাদের অফ টাইমে যদি কোনো একদিন মনে হলো শুধু প্রপার্টি এক্সপ্লোর করবে বা একটু রেস্ট নেবে, তো এই রকম অ্যামিনিটিসগুলো থাকলে টাইম পাস করতে অনেকটা সুবিধা হয়। এই যে আমি এই রুম নাম্বারসগুলো দেখাচ্ছি, এগুলো বেসিক্যালি তোমাদেরকে বোঝানোর জন্য যে প্রত্যেকটা রুমসই এরম সিঁড়ি দিয়ে নেমে নেমে নিচে উপরে করে সব রকম অ্যামিনিটিসের সঙ্গে সঙ্গে এখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুমস তোমরা পেয়ে যাবে। তার সাথে যেগুলো বেসিক সমস্ত হোটেলেই আজকাল থাকে, এনি 3 স্টার, ফায়ারের সেফটি প্লাস হচ্ছে পাওয়ার ব্যাকআপ, 24/7 হট ওয়াটার, এগুলো সব তো তোমরা পাবেই। আয়ুর্বেদিক সেন্টার তো আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এই হোটেলটাতে আরও একটা যেটা সুন্দর একটা ওয়াকিং ট্রেল আছে সেটা এবার তোমাদেরকে দেখানো যাক। হোটেলের বাইরেটা দেখতে পাচ্ছ এরকম সুন্দর একটা পুরো পাঁচিল, আর এই যে বাদিকের এই প্রপার্টিটা, এটাই আমাদের হোটেলটা। পুরো স্টেপস অ্যান্ড লেয়ার্সে এটা তৈরি করা হয়েছে। আর এই পার্কিং কিন্তু অ্যাম্পল অ্যাভেলেবল। তোমরা বড় বড় ইভেন এরকম দেখো গাড়িগুলো যেগুলো ট্রাভেলার, সেরকম টাইপের ইনোভা, সমস্ত রকমের পার্কিং তোমরা এখানে পেয়ে যাবে। পার্কিং এরিয়ার পাশ দিয়ে ওয়াক করলে এরকম একটা ভিউ পয়েন্টের জন্য একটা ওয়াকিং ট্রেল বানানো আছে। যেহেতু মুন্নার মানেই তোমরা সবাই জানো একদম চা বাগানে ঘেরা একটা সিটি এটা, আর এই পাহাড়টাও তার ব্যতিক্রম নয়। প্রচুর চা বাগান, যেটা তোমরা পুরো মুন্নারেও দেখতে পাবে আর এই প্রপার্টিটাতেও দেখতে পাবে। আর এই রকম চা বাগানের গাছ, মানে চা বাগানের পাশ দিয়ে হেঁটে হেঁটে সোজা এই রাস্তা ধরে তোমরা যদি হাঁটো এই ওয়াকিং ট্রেলটা দিয়ে, তোমরা এরকম একটা সুন্দর ভ্যালির ভিউ এনজয় করতে পারবে। এটা ভিউ পয়েন্ট, আর এটা তোমাদের একদম কিন্তু প্রপার্টির ভেতরই, যেটা তোমরা সব সময় চাইলেই অ্যাক্সেস করতে পারো। এখানে আমরা সকালবেলা চেক আউট যেদিনকে করছিলাম সেদিনকে আমরা এই জায়গাগুলো সমস্ত এক্সপ্লোর করেছি রিসর্টের, কারণ একটা রিসর্টের কিন্তু এই জিনিসগুলোই মেন। তোমরা যে কোনো রিসর্ট সিলেক্ট করার সময় তার লোকেশন, ট্যারিফের সাথে সাথে তার লোকেশনটা যদি একটু ইনফরমেশন পাও, মানে যতটা ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে সেটা চেষ্টা করবে, বিকজ একটা প্রপার্টির জন্য লোকেশন কিন্তু খুব ম্যান্ডেটরি। আমরা এই প্রপার্টিটা সিলেক্ট করার রিজন ছিল এটা টাউন থেকে হার্ডলি 5 মিনিট লাগে, যদি শপিং করতে যেতে হয়, কোনো মেন সাইট সিন সব কিছুই একদম ক্লোজ বাই। তো এই জন্য আমরা এই লোকেশনটাকে সিলেক্ট করেছিলাম। আর এই ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ সুন্দর, তাই না?
আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তার সাথে তোমাদের যদি কোনো কোয়েরি থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আমার নলেজ অনুযায়ী নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই ব্যাক করব। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। খুব ভালো থেকো সবাই।